এবি নিউজে স্বাগত। এখনকার গরম গরম খবর। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার 4র্থ শ্রেণীর শিশু, গ্রেপ্তার 2, তবে এখনও মামলা হয়নি বলে জানা গেছে। সাধারণ জনতার দাবি, ধর্ষকদের বিচার জনসম্মুখে কঠিন বিচার হতে হবে। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি শিশুটি কিছুটা শঙ্কামুক্ত হয়েছে বলে সূত্রে খবর পাওয়া গেছে। এদিকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে ছড়িয়ে পড়া শিশুটির সকল ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে হবে। এদিকে আরেক ধর্ষণকারীকে জনতা হাতে নাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এবারে বিস্তারিত। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে 4র্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, শিশুটির পরিবারের সঙ্গে কি আপনার কোনো যোগাযোগ হয়েছে কিনা? তারা কি কোনো মামলা করার উদ্যোগ নিয়েছেন? এখনো জ্ঞান ফেরেনি, অচেতন অবস্থায় আছে ঢাকা মেডিকেলের আইসিইউতে। এবং আমরা কিছুক্ষণ আগে শিশুটির স্বজনদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে চিকিৎসক তাদের জানিয়েছে অবস্থা অপরিবর্তিত, গতকালের চেয়ে আজকে একটু উন্নতি আছে স্বাস্থ্যের, তবে সেটি আসলে এখনও বলার মতো না। সব কিছু মিলিয়ে বলাই যায় শিশুটির এখনও জীবন সম্পন্ন এবং আশঙ্কাজনক। শিশুটির স্বজনরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন এবং সেই সাথে মাগুরা শহরের এবং ঢাকায় যারা থাকেন তাদের পরিচিত ওই এলাকার তারাও এই খবরের পর ছুটে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, যেহেতু খুব এই ঘটনাটি আলোচিত ঘটনা। এরই মধ্যে থানায় অভিযোগ দায়ের করেছে স্বজনরা। গ্রেফতার আছে শিশুটির সাথে যে অন্যায় করেছে সে হিটু শেখ নামে সেই আসামি গ্রেফতার আছে শিশুটির দুলাভাই, তাকেও গ্রেফতার করা হয়েছে। আরও একজন আছে। স্বজনরা জানিয়েছেন যে 3 জনকে গ্রেফতার করলে ন্যায় বিচার নিশ্চিত হবে। 2 জন এরই মধ্যে গ্রেফতার আছেন এবং পুলিশ খুব আন্তরিক, তেমনটাই কিন্তু স্বজনরা জানিয়েছেন। চিকিৎসকরা বলছেন যে আসলে 48 ঘন্টা না গেলে শিশুর অবস্থার পরিবর্তন হলো কি না সেটি কিন্তু জানানো যাবে না। তার মানে 48 ঘন্টা পর্যন্ত আমাদেরকে বলতেই হবে বা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকতেই হবে, আশঙ্কাজনক অবস্থায় আছে শিশুটি। 24 ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সে সাথে মাগুরায় শিশু ধর্ষণের মামলার বিচার কাজ 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে শিশুর পরিবারকে দেখভালে সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে। এদিকে পরিবার থেকে আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধর্ষণের শিকার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দিতে 5 সদস্যের আইনজীবী প্যানেল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দলটির আইন বিষয়ক সম্পাদক। 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই 2 জনের যেই নাম এবং ছবি প্রচার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য 2 জন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে, যাতে করে বাচ্চাটার সেফটি, হেলথ, সোশ্যাল স্টেটাস সবকিছু যেন তারা প্রপারলি এনশিওর করতে পারে। আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে। কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না, তার জন্য কোর্ট বলে 180 দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়। 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। ধরার সিস্টেম আছে না। মাঝখান দিছি আগে সিঁড়ি ভালো মতো গাড়ি দেবো। ভিডিও
আরে